এখানে 4072 জন ডুপ্লিকেট ভোটারের আমরা হদিশ পেলাম কুচবিহার জেলায় 9টি বিধানসভায়। এর মধ্যে সব থেকে আশ্চর্যজনক ব্যাপার, 4072-এর মধ্যে 4024 জনই মাথাভাঙা বিধানসভা কেন্দ্র। নমস্কার, আমরা গত 27শে ফেব্রুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী যে সভা ডেকেছিলেন, রাজ্য স্তরে বর্ধিত সভা, সেই সভায় উনি যে ভুয়ো ভোটারের ইঙ্গিত দিয়েছিলেন এবং তার পরবর্তীতে আপনারা দেখেছেন যে কুচবিহার থেকে অসংখ্য এরকম ভোটার আসতে শুরু করেছে, যারা ডুপ্লিকেট ভোটার, যাদের এপিক কার্ড 2টো রাজ্যে বা 3টে রাজ্যে ব্যবহার করা হচ্ছে। আমরা গত 27 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে 3 মার্চ আমরা কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের আমরা এক্সটেন্ডেড মিটিং করি। সেখান থেকে স্ক্রুটিনি করার জন্য 5 থেকে 10 মার্চ 5 থেকে 10 আমরা এই 6 দিন বুথ লেভেলে স্ক্রুটিনি করার সময় দিই আমাদের সমস্ত বুথ সভাপতি, গ্রাম পঞ্চায়েত মেম্বারদের। এবং 11 তারিখে আমরা সমস্ত বুথের পোলিং স্টেশনগুলোতে একটি করে ক্যাম্প করতে বলি, অ্যানাউন্সমেন্ট করে, যাতে যে ভোটার বাড়িতে ছিল না বা যে ভোটার কর্মসূত্রে পরিযায়ী শ্রমিক বাইরে আছে, তাদের বাড়ির লোক বা তারা কেউ যাতে আসতে পারে ক্যাম্পে, যারা মিস হয়ে গেছে। মনে করুন একটা বাড়িতে 4 জন ভোটার, বাড়িতে গিয়ে 2 জনকে পাওয়া গেছে, 2 জনের এপিক কার্ড পাওয়া যায়নি, তাদের ক্ষেত্রে আমরা 11 তারিখে সারা জেলা জুড়ে সমস্ত পোলিং স্টেশনে ক্যাম্প করেছিলাম। এবং আজকে আমরা সেই ক্যাম্পের পরে আজকে আমরা জেলার যারা ব্লক প্রেসিডেন্ট, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, তাদেরকে নিয়ে আমরা মিটিং করলাম। তাতে যা উঠে এলো, এখানে 4072 জন ডুপ্লিকেট ভোটারের আমরা হদিশ পেলাম কুচবিহার জেলায় 9টি বিধানসভায়। এর মধ্যে সব থেকে আশ্চর্যজনক ব্যাপার, 4072-এর মধ্যে 4024 জনই মাথাভাঙা বিধানসভা কেন্দ্র ডুপ্লিকেট ভোটার। ফার্দার আমরা স্ক্রুটিনি করার জন্য এখানে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের এবং পঞ্চায়েত আমাদের তুফানগঞ্জ অ্যাসেম্বলির পুরো রিপোর্টটা আসেনি এই 4072-এর মধ্যে। আমরা আগামী 16 তারিখে সমস্ত ব্লক লেভেলে আরেকটি করে মিটিং করতে বললাম, যেখানে পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদ মেম্বার, ব্লক পার্টির প্রেসিডেন্ট ডাকবে, সমস্ত অঞ্চলের সভাপতি, চেয়ারম্যান, প্রধান, বুথ সভাপতি, পঞ্চায়েত মেম্বার, যে বুথে আমাদের পঞ্চায়েত হারা আছে কোনো বুথে, সেখানকার কন্টেস্টিং ক্যান্ডিডেট, এরা 16 তারিখে ব্লক লেভেলে মিটিং করবে। সেখানে আমাদের ডিস্ট্রিক্ট লিডাররা থাকবে, আমাদের যারা লোকাল এমএলএ তারা থাকবেন, এবং যেখানে কোঅর্ডিনেটর পাঠানো দরকার আমরা জেলা থেকে কোঅর্ডিনেটর পাঠাবো। সেকেন্ড ফেজের স্ক্রুটিনি আমরা করব 17, 18, 19। 16 তারিখে মিটিং হবে ব্লক লেভেলে, বুথ সভাপতি, পঞ্চায়েতরা নির্দেশ নিয়ে যাবেন, এবং 17, 18, 19-এ সেই স্ক্রুটিনি হবে। 15 তারিখে, আগামী 15 তারিখে আমাদের মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি যে নির্দেশ 15 তারিখের মিটিংয়ে দেবেন, সেটাকে ক্যারি করব আমরা 16 তারিখের মিটিংয়ে করে নিয়ে আমরা 17, 18, 19-এ সেকেন্ড ফেজে স্ক্রুটিনি করব। তার জন্য আমরা তারিখটা 16 তারিখ রাখলাম। এই অবস্থা আছে। আমরা মনে করি যে 17, 18, 19-এর যদি সেকেন্ড ফেজের স্ক্রুটিনি হয় এবং মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ফার্দার যে নির্দেশ আসবে 15 তারিখের মিটিংয়ে, সেগুলো ইমপ্লিমেন্ট করে আমাদের মনে হচ্ছে কুচবিহার জেলায় এই সংখ্যাটা 7000-এও গিয়ে পৌঁছাতে পারে। এটা যেহেতু 4072 এই পর্যন্ত পেলাম, এবং এটা কিন্তু আমাদের প্রায় 80% স্ক্রুটিনি আশা করছি কভার হয়ে গেছে। তবু দেখে নেওয়া যায়, আমরা আরও বৃহৎ টার্গেট দিচ্ছি যে আরও বেশি পাওয়া যেতে পারে। আমরা কোনোটা মিস করতে চাচ্ছি না, কোনো ভোটার যাতে মিস না হয় যে যার ডুপ্লিকেট কার্ড হয়েছে, যার এপিক নাম্বার ডুপ্লিকেটভাবে অন্য স্টেটে উঠে আছে, সেগুলোকে আমরা পুরোটাই ফাইন্ড আউট করে আমরা প্রশাসনের নজরে আনবো এবং আমাদের রাজ্য পার্টির নজরে আনবো। প্রতিদিন আপনি বলেন মাথাভাঙায় বেশি আছে, মানে কি মনে হচ্ছে মাথাভাঙায় কেন বেশি হচ্ছে? আমরা এই আশঙ্কাটা গত 3 মার্চে আমাদের এক্সটেন্ডেড মিটিংয়েই আমরা কিন্তু এটা করেছিলাম। বিফোর স্ক্রুটিনি আমরা কিন্তু এটা এক্সপেক্ট করেছিলাম যে মাথাভাঙা বিধানসভা কেন্দ্রে এটা বেশি হতে পারে, এবং ঠিক তাই হলো। মাথাভাঙাতেই এই কনস্পিরেসিটা বেশি। কারণটা কি মনে হচ্ছে? কারণটা এটা হতে পারে যে মাথাভাঙাতে গত পঞ্চায়েত নির্বাচনে 10টা অঞ্চলে, মাথাভাঙা 2 নং ব্লকের 10টা অঞ্চলের মধ্যে 6টা অঞ্চলে কিন্তু বিজেপি গ্রাম পঞ্চায়েত গঠন করছে। সেই ক্ষেত্রে এখানে ফেক ভোটারের নাম আনা বা এই ধরনের কোনো পলিটিক্যাল স্ট্রেন্থ যদি বলেন, সেখানে বিজেপির আছে, সেটাকে ইউজ করতে পারে, এটা আমাদের একটা ধারণা ছিল।
এটা বাই মিস্টেক হয়েছে না কনস্পিরেসি আছে সেটা তো নির্বাচন কমিশন বলবে। আমাদের ধারণা এখানে একটা লার্জার কনস্পিরেসি আছে। তা না হলে এই একটা বিধানসভার কেন্দ্রের মধ্যে 4024টা ভোটার আজকের দিনে ডুপ্লিকেট ভোটার কি করে আসে, তাদের এপিক কার্ডের ডুপ্লিকেট এপিক কার্ড হয়ে গেল। ওরা বলছে যে 5 থেকে 10 পর্যন্ত প্রথমে সময় দেওয়া হলো, 11 তারিখ বুঝে হলো। তারপরে কি কোথাও কোনো জায়গায় খামতি আছে যে আবার সেটাই তো আরেকবার সেকেন্ড টাইম নেটিং করা। এবং তুফানগঞ্জ যে বলছেন এখনো জমা করেন, সেখানে কি কোনো খামতি রয়েছে? তুফানগঞ্জে একটা প্রাথমিক রিপোর্ট পেয়েছি, সেই রিপোর্টে আমরা খুশি না। এরা যা পেয়েছি তাতে অ্যারাউন্ড 50 ডুপ্লিকেট ভোটার, সেটা আসাম রাজ্যে। অন্যান্য বিধানসভা কেন্দ্রগুলোতে যেমন দেখা যাচ্ছে ইউপি, হরিয়ানা বা গুজরাট, মাথাভাঙা বিধানসভা ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা আসাম। তুফানগঞ্জ বিধানসভা ক্ষেত্রে দেখা যাচ্ছে তুফানগঞ্জের এপিক কার্ড আসামে গিয়ে উঠে আছে আরেকটা জায়গায়। ওখানে যেহেতু বর্ডার লাইন, এটার টেন্ডেন্সিটা বেশি, আমরা আরও প্রেশার করছি উঠে আসবে সবটা। আর প্রশাসনিক স্তরে কি আলাদা করে কোনো তালিকা দেওয়া হবে যে এই হিসেবটা? অবশ্যই দেওয়া হবে। আমরা একটা ফরম্যাট দিয়েছি, সেই ফরম্যাটটা ফিল আপ করে সময় দিচ্ছে এবং সেটাই আমরা তুলে দেবো প্রশাসনকে। সবটা অ্যাসেম্বল করে আমরা প্রশাসনের হাতে দেবো। রাজ্য ভিত্তিতে কোনো রিপোর্ট পাঠানো হবে 100 বার। আগামী 15 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি ভার্চুয়াল মিটিং করবেন সারা রাজ্যের সমস্ত নেতৃত্বদেরকে নিয়ে। সেখানে আমরা আমাদের পরবর্তী ডাইরেকশন কি থাকবে আমাদের সেটা পেয়ে যাব। সেটা পেয়ে গেলে আমরা জানিয়ে দেবো যেরকম ইচ্ছা আছে। এই মিটিংটাতে 15 তারিখের মিটিংটা আপনাদের বলি, বিকেল 4টার সময় ভার্চুয়াল মিটিং হবে। সেখানে আমাদের জেলার এমপি এবং 3 জন বিধায়ক, আমাদের 6টা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আমাদের 32 জন জেলা পরিষদ মেম্বার, 12 জন পঞ্চায়েত সমিতির সভাপতি, তারা থাকবেন। এছাড়া সমস্ত ব্লক প্রেসিডেন্ট এবং শহরের টাউন প্রেসিডেন্ট, অর্থাৎ আমাদের 6 জন শহর প্রেসিডেন্ট আছে, বাকি 16 জন ব্লক প্রেসিডেন্ট আছে সাংগঠনিক ব্লক। তার যারা মাদার সংগঠন, যুব, মহিলা এবং আইএনটিটিউসি